গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সারাদিনের কোনো ব্লগ দিতে পারিনি, এই দেখো সন্ধ্যাবেলায় ব্লগ শুরু করলাম। না, সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আজকে এই দেখো সন্ধ্যাবেলা ব্লগ করছি। সোনাই দেখো কত বই নিয়ে পড়তে বসেছে। সোনাই তো আগের ভিডিওতে বললাম সোনাই স্কুলে ভর্তি হয়েছে, তো জানুয়ারি থেকে মনে হচ্ছে ক্লাস হবে। এখন অবধি বাকি বইগুলো হাতে পাইনি, তো তোমাদের দাদাভাই একদিন সময় করে যাবে, গিয়ে নিয়ে আসবে। এখন তো অনেকটা টাইম আছে। যারা ওই স্কুলটাই পড়ছে তারা হচ্ছে এখন এক্সাম দিচ্ছে, এক্সাম চলছে, তো জানুয়ারি থেকে হয়তো ক্লাসটা শুরু হবে। তো যাই হোক, এখন সোনাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে, মানে হচ্ছে পড়া শেখানো হচ্ছে আর কি, বাড়িতেই। তো এখন দেখো ট্রেন থেকে যে আমরা এইসব নিয়ে আসি না, এই যে বুদ্ধি খোলার জন্য বাচ্চাদেরকে, এই যে শেখানোর জন্য, তো এই যে লেটার, তো ও তো এগুলো জানে, সব চেনে। তো ওইগুলো হচ্ছে এর সাথে ম্যাচিং করে করে মেলাচ্ছে বাবু এখন বসে বসে, তাই তো? হুম, ওই যে মুখে দেবে না, মুখে দেবে না। এখানে হচ্ছে ABCD সব আছে, আর এখানটায় হচ্ছে 1 2 এগুলো সব আছে, দেখো। হুম, 1 2 ওগুলো 1 2 1 থেকে 10 পর্যন্ত। সোনাই এখন পড়তে বসেছে। দেখো আমার বিছানার অবস্থা দেখো, ও পড়তে বসলে পুরো বিছানা গোটাকে একদম সঙ্গে করে নিয়ে বসে। সোনাই, তুমি কিছু বলতে চাও? বলো যে বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো, আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি, আমাকে আশীর্বাদ করো, তোমরা ভালোবাসা দাও। বলো। বলবে না? তুমি আশীর্বাদ চাও না? ভালোবাসা চাও না? কেন? ঠাকুরের আশীর্বাদ নেবে? আচ্ছা, ঠাকুরের আশীর্বাদও নেবে, মানুষের আশীর্বাদও নিতে হয়, বড়দের আশীর্বাদ নিতে হয়, তাই তো? নিতে হয় না? কেন? ঠাকুরের আশীর্বাদ নিতে হয়। অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু ঠান্ডা কম আছে, সেই জন্য চাদর টাদর কিছু নিয়ে বসিনি। তো একটুখানি চা খেলাম, চাটা খেয়ে যে বসলাম হচ্ছে সোনাইকে পড়ানোর জন্য। অনেকক্ষণ ধরে পড়ছিল ও, ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ সারাদিন তো কোনো ব্লগ শুট করিনি। সোনাই চুপ করো। তো এই বছর দেখো আমি চুল কাটিনি বলে আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে এই বছর। হ্যাঁ, এই বছর পুজোতে আমি চুল কাটিনি, সেই জন্য চুলটা অনেক বড় হয়ে গেছে। এখন কাটবো না, দেখি আবার সেই কোমরের একদম নিচে নামবে, তারপরে হচ্ছে চুল কাটবো, মানে আগাগুলো কাটবো আর কি। এখন চুল বড় করবো। শীতকাল এসে গেছে, গা খসখস করছে, ঠোঁট ফাটছে, কি করা যায় বলো তো তোমরা? সারাদিন বোরোলিন তো লাগিয়ে দিয়েছি ঠোঁটের মধ্যে, আর আমার ঠোঁটটাও মানে কি বলবো, ঠোঁট প্রচুর ফাটে, হাত ফাটে। হাত ফাটে মানে হাতটা পুরো খসখস 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 করে, আর গা হাত পা খসখস করে প্রচুর, এমনিতে ড্রাই স্কিন, তার মধ্যে আরও। চলো, আজকে যেহেতু নিরামিষ আছে, আর নিরামিষের দিন একবেলা হচ্ছে দুপুরবেলা করেছিলাম রান্না, যেহেতু ব্লগ শ্যুট করিনি তাই তোমাদেরকে বলছি। সোয়াবিন করেছিলাম আর কুমড়ো ফুলের বড়া করেছিলাম। কুমড়ো ফুল ধরেছিল আমাদের গাছে 3টে, তো সেই কুমড়ো ফুলের বড়া করেছিলাম, ধনেপাতার বড়া করেছিলাম। আর হচ্ছে রাত্রেবেলা করবো হচ্ছে 2টো রুটি। তোমাদের দাদাভাই আসুক, দেখি গরম গরম করবো আর গরম গরম খাবো। আলু কেটে রেখে দিয়ে এসেছি, আলু তরকারি আর রুটি করবো। হ্যাঁ, খুঁজে পাচ্ছ না? খুঁজে পাচ্ছ না, তাহলে কি করব বলো তো? এই তো সি। এদিকে রান্না বান্নার জন্য গ্রসারি আইটেম কিছু শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইকে আমি লিস্ট বানিয়ে দিয়েছিলাম। ও কাজ থেকে আসার পথে রাত্রেবেলা এই দেখো নিয়ে এসছে। কি কি আছে এর মধ্যে বলে দিই, হচ্ছে বিস্কুট আছে, আটা আছে, কাঁচা মটর আছে, আতপ চাল আছে, মুসুর ডাল, মুগ ডাল, আর এই দেখো কত বিল হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা তো কমের মধ্যে। আর আমাদের অনেকটা করে বাজার নিয়ে আসে, তো এইগুলো হচ্ছে ছিল না, শেষ হয়ে গেছে, যার জন্য এইগুলো আনতে হলো। এটা হচ্ছে ঠাকুর পুজো দেওয়ার ওই যে সলতে, তোমরা কি বলো জানিও অবশ্যই, আমরা সলতে বলি।
প্রতিবারে দেখো মেরি বিস্কুট আনে, আর মেরি বিস্কুট খেতে খেতে মানে কেমন একটা লাগে, সেই জন্য আর কি এই যে আরেকটা নতুন বিস্কুট নিয়ে এসছে, গুগলি নাকি। তো এইদিকে দেখো কিশমিশ নিয়ে এসছে, জিরা গুঁড়ো নিয়ে এসছে, জিরা মানে গোটা জিরা নিয়ে এসছে, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মুগ ডাল, মসুরের ডাল এইসব নিয়ে এসছে, আর আতপ চাল নিয়ে এসছে। আতপ চালটা হচ্ছে সোনাইকে খিচুড়ি বানিয়ে খাওয়াই তো, রোজ নয়, একদিন পর পর দিই, যার জন্য মসুর ডাল মুগ ডালটা তো লাগেই, ওই জন্য বলেছি 500 করে নিয়ে আসবে, কারণ আমাদের প্রতিবারে 250 করে নিয়ে আসে, অনেক দিন করে হয়ে যায়, মানে আমরা ডালটা কমই খাই। আর সোনাইকে যেহেতু এখন খিচুড়ি ডালিয়া করে দিই, সেই জন্য ডালটা একটু বেশি লাগে। আর সোনাই দেখো নিয়ে কাড়াকাড়ি করছে, দেখো পাতলা প্লাস্টিক, যদি ছিঁড়ে যায় একবার একদম পুরো শেষ, মানে বিছানার মধ্যেই সব পড়ে যাবে, যার জন্য আমি তাড়াহুড়ো করে ওর থেকে কেড়ে নিচ্ছিলাম। এইবার দেখো আমি এই যে বালতিটার মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আগের অল্প আটা আছে, আর এখন যেহেতু শীতকাল, মাঝে মাঝে আমরা নিরামিষের দিন রুটি বানাই, প্রতিদিন বানাই না, কারণ প্রতিদিন রুটি বানালে আমরা মানে খেয়ে হজম করতে পারি না, জানো তো, গ্যাস হয়ে যায়। আর তোমাদের দাদাভাইও রুটি তেমন একটা খেতে পছন্দ করে না, অল্প অল্প করি, যেই দিনকার নিরামিষ থাকে সেই দিনকারই বানাই। আর আমিষের দিন তো ভাতটা দিয়ে করি, রাত্রেবেলা গরম গরম ভাত করি, সোনাইও দুটো খাই, আমরাও মানে ভাত খেয়েই চালিয়ে দিই আর কি। আগের কিছুটা আটা আছে, আর 1 প্যাকেট আনা হলো, তো থাক, নিরামিষের দিন করা হবে। আমি এদিকে বাজারগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিই, তোমরা ব্লগটা দেখো, পুরোটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।